عن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن بين يدي الساعة لحرجا আল্লাহ নবী বলেন কিয়ামতের অতি নিকটে এমন একটা জামানা আসবে যে জামানায় হরজ বৃদ্ধি পাবে। ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ মাল হারজু, সাহাবা একরাম প্রশ্ন করলেন হারজ কি? আল্লাহ নবী বললেন রক্তপাত, ঝগড়াঝাটি, মারামারি, হত্যাকাণ্ড, ফিতনা ফাসাদ এগুলি বেড়ে যাবে। فقال بعض المسلمين يا رسول الله إنا نقتل الآن في العامل الواحد من المشركين كذا। তখন সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সেই সময় ব্যাপক হবে, তার আগে তো এই সময় ব্যাপক আছে। তার মানে আমরা যারা মুসলমান আছি আমরা তো উমুক উমুক কাফেরকে হত্যা করছি, উমুক যুদ্ধে এত কাফেরকে হত্যা করছি, উমুক যুদ্ধে এত কাফেরকে হত্যা করছি, আমরা তো কাফেরকে হত্যা করতেছি, তো এই জামানায়ও তো হত্যা বেশি। বুঝলেন নেই? এত প্রশ্ন তো ঠিক আছে, এখন কি আমরা কাফেরদের সাথে যুদ্ধ করে কাফেরদেরকে হত্যা করতেছি না তো? যেই সময় আল্লাহ নবী বলছে যে হত্যাটা ব্যাপক হবে, তো সাহাবা একরাম প্রশ্ন করলেন তো আমরা তো এই সময় এই অবস্থায় অতিবাহিত করতেছি, কারণ আমরাও তো অনেক মানুষকে হত্যা করতেছি, কাফেরদেরকে হত্যা করতেছি, যুদ্ধের সময় যুদ্ধে যায় কাফেরদেরকে হত্যা করতেছি। তো আল্লাহ নবী বললেন ফাকালা রাসূলুল্লাহ লাইসা বিকতলিল মুশরিকিন, আমার সাহাবা এটা কাফেরদেরকে হত্যা করার মতো হত্যা নয়। তোমরা তো এখন কাফেরদেরকে হত্যা করতেছো ব্যাপকভাবে, কোনো ভাইকে তো আর হত্যা করো নাই, কোনো মুসলমানকে তো আর হত্যা করো নাই। হ্যাঁ, নিজের আপন আহাল আত্মীয় স্বজন যারা মুসলমান হয়েছে তাদেরকে তো আর হত্যা করো নাই। ওয়ালাকিন ইয়াকতুলু বাযুকুম বাযন হাত্তা ইয়াকতুলার রাজুলু জারহু ওয়া ইবনা আম্মিহি, তবে এমন এক সময় আসবে যেই সময়ে মুসলমানকে হত্যা করবে, বাযুকুম বায একে অপরকে হত্যা করবে, আর উভয়ে কাফের হবে না, উভয়ে মুসলমান হবে। নাউযুবিল্লাহ, উভয়ে কাফের হবে না, উভয়ে কি হবে? মুসলমান। যে হত্যা করবে সেও মুসলমান, যাকে হত্যা করা হবে সেও মুসলমান, উভয়ে মুসলমান হবে। মুসলমান মারামারি করে একে অপরকে হত্যা করবে। হাত্তা এমনভাবে ব্যাপক হবে, একে অপরকে হত্যা করা মুসলমান এমন বেশি ব্যাপক হবে, হাত্তা ইয়াকতুলার রাজুলু জারহু ওয়া ইবনা আম্মিহি, যে মানুষ নিজের আত্মীয় স্বজনকে হত্যা করবে। নাউযুবিল্লাহ, নিজের আত্মীয় স্বজনকে হত্যা করবে। জমির কেসালে নিজের ভাইকে মেরে ফেল দিবে। জমির কেসালে সামান্য হাফ কাটা জমির জন্য নিজের ভাইকে কি করবে? হত্যা করবে। ওয়া ইবনা আম্মিহি, চাচার সাথে গন্ডগোল। আল্লাহ নবী বলে চাচা তো ভাইদেরকে হত্যা করবে। সামান্য হয়তো বড় ভাই ছিল, এই জন্য বড় ভাই বেশি কামাই করছে, কামাই রোজগার করে হয়তো এক কাটা জমি বেশি, তার বাড়ির বাউন্ডারিতে এক কাটা জমি হয়তো বেশি গেছে, এটার জন্য দুই ভাইয়ে মারামারি হয়ে এক পর্যায়ে চাচাতো ভাইয়ে মারামারি হয়ে চাচাতো ভাই আর এক চাচাতো ভাইকে হত্যা করবে। এটা আমি বলতেছি না, এটা আল্লাহ নবী বলতেছে। ওয়া ইবনা আম্মিহি, নিজের চাচাতো ভাইকে আর এক চাচাতো ভাই হত্যা করবে। ওয়া যা কিরাবাতিহি, এবং এছাড়া অন্যান্য আত্মীয় স্বজন নানার বাড়িতে যাবে, যা হামলা করে মামাতো ভাই খালাতো ভাইদেরকে হত্যা করবে। সামান্য কোনো অংশের জন্য হয়তো, যেটা যদি আপনি ছেড়ে দিতেন আপনার কোনো বড় কোনো ক্ষতি হতো না, কিন্তু একনার জন্য হয়তো মারামারি ফিতনা ফাসাদ করে কি করবে? মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, নিজের আত্মীয় স্বজন নিজের ভাইকে কি করবে? হত্যা করবে। এখন তো এমন এক পর্যায়ে আসছি যে এখন আপন ভাইকে কি করতেছে? হত্যা করতেছে। আপন ভাইকে হত্যা করতেছে। কালকে এক ভিডিও দেখলাম, ধান কাটার সময়, ধান কাটবে এখন, মনে করেন ধানের গাছ বিশাল বড় হয়ে গেছে, ধানও হয়ে গেছে, আর কয়দিন না হয়ে লাগতো? 10-15 দিন হলে তো আপনাকে ধান কাটাবেন শুরু হবে না? তার কয়দিনই বা? তো জমির কেঁচা গন্ডগোলের কারণে এক ভাই আর এক ভাইয়ের অংশ থেকে জমি পাইছে, তো ওই ভাই তো ওই জমির অংশে ধান লাগাইছে, তো সে ভেকু মেশিন নিয়ে যা ধানগুলো এইভাবে তুলে ফেল দিছে। 20 দিন সহ্য হয় না। কয়দিন সহ্য হয় নাই? 20 দিন। অথচ 20 দিন পরে কিন্তু তার ভাই ধান কাটে নিতে পারত, কিন্তু সে 20 দিন আগে ভেকু নিয়ে যায়। এমনি কাটে যদি দিল হয়নি তাহলে হয়নি, ভেকু নিয়ে যায়, তল থেকে ধানগুলো এরকম করে মুছে তুলে ফেলে দিছে। তাহলে কি ওই ধান আর হবে? ওই তো কাদের ভিতরে ঢুকে গেছে। এটা কি পরের জমিনে না, আপন রক্তের ভাই। অথচ এমন একটা সময় হয়তো গেছে যে দুই ভাই, এক ভাই আর এক ভাইয়ের অপেক্ষায় দিন রাত কাটাইছে।
এক ভাই হয়তো বড় ছিল, কোনো খাবারের জন্য ছোট ভাইয়ের অপেক্ষায় দিন কাটাইছে 2-3 দিন 4 দিন, অথবা কোনো ভাই দূরে কোনো জায়গায় গেলে আরেক ভাই বসেছিল তার ভাই কবে আসবে তাকে আমি এই খাবারটা খাওয়াবো। সেই একই ভাই 20 দিন আর সহ্য হয় নাই ভাইয়ের জন্য, 20 দিন আগেই জমি থেকে ধানগুলি ভেকু দিয়ে তুলে ফেল দিছে। কোন জামানায় চলে আসছি, কোন মহব্বত কোন জায়গায় চলে যাচ্ছে। এইভাবে ভাই ভাইকে আর চিনবে না, হত্যা করতেছে। এটা তো তাও তুলে ফেল দিছে, আর এক জায়গায় যা দেখেন যে একজন আরেকজনকে হত্যাই করতেছে, মেরেই ফেল দিচ্ছে। তো এই এমন ব্যাপকতা আল্লাহ নবী আজ থেকে 1450 বছর আগেই বলে দিছে যে আমার উম্মত এমন এক সময় আসবে তোমাদের জামানায় যে তোমরা আপন ভাই, যে 2 ভাই গলায় হাত দিয়ে একই কম্বলের তলে ঘুমাইছো এক সময়, কিন্তু এমন এক সময় আসবে যে এক ভাই আরেক ভাইকে দেখে ভয়ে রাস্তায় হাঁটবে না। ভাই হচ্ছে ভাইয়ের সব থেকে বড় দুনিয়ার মধ্যে আপনজন, বন্ধুর মতো। কিন্তু এমন এক সময় হয়তো হবে যে এক ভাই আরেক ভাইকে দেখে ভয়ে ওই ভাইয়ের পাশে যাবে না, যদি কিছু বলে, যদি হত্যা করে, যদি মেরে ফেল দেয়, যদি ক্যাজে গণ্ডগোল করে, এই ভয়ে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক। তো আল্লাহ নবী বললেন যে সাহাবা তোমরা এখন কাফেরদের সাথে যুদ্ধ করার কারণে কাফেরদেরকে হত্যা করতেছো। এই হত্যা সেই হত্যার কথা আমি বলতেছি না। ওই জামানায় যে হত্যা হবে সেই হত্যাটা মুসলমান মুসলমানকে হত্যা করবে, আপন ভাই আপন ভাইকে হত্যা করবে, আপন চাচাতো ভাই আপন চাচাতো ভাইকে হত্যা করবে, আপন মামাতো ভাই আপন মামাতো ভাইকে হত্যা করবে, ফুফাতো ভাইকে হত্যা করবে, মামাকে হত্যা করবে, বাপের মতো সম্মানিত চাচা বরাব্বা তার মাথায় লাঠি মারবে। তার মাথায় কী মারবে? লাঠি মারবে। হয়তো অনেকে আছে যে ছোটোবেলায় বাবা মা মারা গেছে, এরকম অনেক ঘটনাও আমাদের চোখের সামনে ঘটছে যে ছোটো অবস্থায় বাবা মা রেখে মারা গেছে, বড় ভাই তাকে বড় করছে, শিক্ষা দিছে, শিক্ষা দিয়ে তাকে বড় করছে, পড়ালেখা করাইছে। আজকে সে বড় হওয়ার পরে ওই বড় ভাইয়ের সাথে কাজে গণ্ডগোল করে ভাবি যে মায়ের মতো যাকে বড় করছে ছোটো থেকে, তাকেও ঘর থেকে বের করে দিছে, বড় ভাইকেও পিঠে ঘর থেকে বের করে দিছে। এরকম ঘটনা অহরহ, একটা দুইটা না, অহরহ আমাদের সমাজে ঘটতেছে, যে রক্তের সম্পর্ক দিন দিন বিচ্ছেদ হয়ে যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এ সমস্ত ফিতনা হত্যা থেকে হেফাজত করুক।